আসসালামু আলাইকুম। ঈমান শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের গভীর এক বিশ্বাস। কিন্তু তোমারটা কতটা সত্য? ঈমানের অধ্যায় শুরু হয় তখনই যখন তুমি আদেখা জিনিসকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখো, বিশ্বাস করতে শেখো। ঈমান এক শক্তি যা অন্ধকারে জীবনের মাঝে আলো দেখাতে পারে। আজকের এই অধ্যায়ে তুমি জানবে কিভাবে ঈমানকে শুধু বিশ্বাস নয়, জীবনের শক্তিতে পরিণত করা যায়। ঈমান হচ্ছে ইসলামের প্রতি মৌখিক স্বীকৃতি দান করা ও তদানুসারে কাজ করা। আর ঈমান বাড়ে কমে। আল্লাহ তাআলা বলেন, তাদের ঈমানের সাথে যেন ঈমান আরও বৃদ্ধি পায়, আর আমি তাদের হেদায়েত ঈমান বৃদ্ধি করে দিয়েছি। আর যারা সুপথে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। আর ঈমানদারদের তিনি আরও ঈমান বৃদ্ধি করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ভিত্তির ওপর ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বর, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, জাকাত দেওয়া। 4 নম্বর, হজ আদায় করা এবং 5 নম্বর, রমজানে রোজা রাখা। এরপর আমরা আলোচনা করব ঈমানের বিভিন্ন বিষয় নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের শাখা 60-এরও অধিক এবং লজ্জা হচ্ছে ঈমানের অন্যতম শাখা। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ, আর যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিবৃত থাকে। এগুলোই হলো ঈমানের অঙ্গ। চলুন এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হযরত আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ ইসলামে সর্বাধিক উত্তম? তিনি বললেন, যা রসনা ও হস্ত থেকে মুসলিমরা নিরাপদ, সেই কাজটি হলো ইসলামের সর্বাধিক উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, কোন কাজ ইসলামে সর্বাধিক উত্তম? তিনি বললেন, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিতি অপরিচিতি ব্যক্তিকে সালাম দেওয়া। এছাড়াও ঈমানের অঙ্গ হিসাবে মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ না করে। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তা তার মুসলিম ভ্রাতার জন্য পছন্দ করে। এটা হচ্ছে বুখারী শরীফের 12 থেকে 13 নম্বর হাদিসের কথা। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব বুখারী শরীফ হইতে 14 থেকে 24 নম্বর হাদিসের কথা, যেখানে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। এছাড়াও থাকছে ইসলামী জীবনের অঙ্গীকার। এছাড়াও থাকছে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা দ্বীনি কাজ। থাকছে লজ্জা হলো ঈমানের অঙ্গ। এই টপিকের আপনারা বিস্তারিত আলোচনা পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।